সহিশুদ্ধ করে কোরআন পড়তে আজকের ভিডিওতে অহেতুক কিছুই বলবো না, এমন কিছু গুরুত্বপূর্ণ নিয়ম এবং হরফের উচ্চারণ উল্লেখ করব যেগুলো এমনভাবে সাজিয়েছি যেইগুলো আপনি খুব সহজেই বুঝতে পারবেন এবং সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। রিকোয়েস্ট থাকলো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য, আর লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজকে দুইটি ভাগে আলোচনা করব। প্রথম ভাগে যেটি খুবই গুরুত্বপূর্ণ, হরফের উচ্চারণ। আরবি 29টি হরফ আপনার জানা থাকলেও এমন কিছু হরফ উচ্চারণ আপনার ভুল হয়ে থাকে যেগুলোর মাধ্যমে অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়। এবং দ্বিতীয়ত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 21টি নিয়ম। আমি 10 মিনিটে বলবো এবং সেগুলো শব্দে শব্দে প্রয়োগ করে দেখিয়ে দেব প্র্যাকটিক্যালে। অবশ্যই আপনি সেইগুলো প্রয়োগ করে সহিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আমার সবচেয়ে অভিজ্ঞতার আলোকে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন। আরবি 29টি হরফের ভিতরে জাস্ট কিছু হরফ খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হচ্ছে সা। অধিকাংশ এটিকে সত বলা যাবে না, সিনও বলা যাবে না, এটাকে সা, জিব্বার আগা দাঁতের আগা থেকে উচ্চারণ করতে হবে। সিনের উচ্চারণ সা হয়, সতের উচ্চারণ স হয়, আর সার উচ্চারণ সা। সা একদম নর্মালি জিব্বার আগা দাঁতের আগা থেকে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে হা, মারাত্মক লেভেলের ভুল করে এই হা অক্ষরটি। এটি হচ্ছে সূরা ফাতিহার ওখানে অধিকাংশ লোক আলহামদু বলে, যার কারণে নামাজ ভেঙে যায়। আপনি আলহামদু হাটি হরকের মাঝখান থেকে উচ্চারণ করে বলবেন। এরপরে আসুন জাল, অধিকাংশ লোক জাল বলে, যে ক্ষেত্রে আউযু বিল্লাহ বলতে হবে আউযু বিল্লাহ, জিব্বার আগা দাঁতের আগা মিলিয়ে উচ্চারণ করবেন। এরপরে আসুন র। র, জিব্বার আগাটি দাঁতের আগার সঙ্গে নর্মালি মিলিয়ে বলবেন। র, জ কখনোই বলবেন না, জ কখনোই বলা যাবে না, বলতে হবে র। আইনটি হলকের মাঝখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। অধিকাংশ লোক এই ক্ষেত্রে ভুল করে থাকে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে, যার কারণে নামাজ ভেঙে যায়। এখানে আইনটি হলকের মাঝখান থেকে আলামিন বলতে হবে চাপ দিয়ে। এরপর আসুন কফ, এটি সূরা নাস, সূরা ফালাক ও সূরা ইখলাস, এই তিনটি ওখানে কুল রয়েছে, যার সঠিক অর্থ দ্বারাই হচ্ছে হে রাসূল আপনি বলুন। আর অধিকাংশ লোক যেটি বলে সেটি হচ্ছে কুল, হে রাসূল আপনি খান, নাউজুবিল্লাহ, এটি বলা যাবে না। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন হামজা। এই হামজা যখন অধিকাংশ লোক আইনের উচ্চারণ করে ফেলে, যার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। আশা করি হরফের উচ্চারণগুলো বুঝতে পেরেছেন। সবগুলো হরফ আপনাকে মনে রাখবেন, কিন্তু আপনার অটো শুদ্ধ রয়েছে, কিন্তু এমন কয়েকটি হরফ যেগুলো অর্থ চেঞ্জ হয়ে যায়, এখানে মার করে দিয়েছি। অবশ্যই হরফগুলো শুদ্ধ করে মুখস্থ করবেন। এরপরে নিয়ম কানুনগুলো পড়ে আপনি প্রয়োগ করে সই শুদ্ধ করে আপনি তেলাওয়াত করবেন। হ্যাঁ, আরবি 21টি নিয়ম বলবো 10 মিনিটে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এর বাহিরে কোনো নিয়ম নেই। প্রথম নিয়ম হচ্ছে হরকত। যেমন আপনি এক জবর এক জের এক পেশ যদি কোরআনের কোনো জায়গায় দেখেন এইভাবে এই সিরিয়াল অনুযায়ী, তাহলে সেইগুলো দ্রুত পড়বেন, কখনোই টেনে পড়বেন না। অধিকাংশ লোক এই হরকতকে টেনে পড়ার কারণে এর অর্থগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে বাংলা লেখা রয়েছে, আপনি সম্পূর্ণ স্পষ্ট করে পড়ে প্রয়োগ করবেন। এক জবর এক জের এক পেশ হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। 2 নম্বর নিয়ম হচ্ছে তানবিন। তানবিন এখানে দেখতে পাচ্ছেন 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে, এবং এই তানবিনের উচ্চারণগুলো দ্রুতই পড়তে হয়। যেমন হামজা 2 জবর আন, হামজা 2 জেরে ইন, হামজা 2 পেশ উন, আন ইন উন, দান দিন দুন, বান বিন বুন, এভাবে পড়বেন। 3 নম্বর নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটি নিয়ম শিখছেন, মানে কোরআনে এই নিয়মটি হাজার হাজার স্থানে রয়েছে, এবং দেখা মাত্রই আপনি বুঝতে পারবেন এটি জজমের নিয়ম। তখন আপনি সেই অনুযায়ী প্রয়োগ করে শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। এখানে দেখবেন মাথা বাঁকা এই চিহ্নকে জজম বা সাকিন বলে, কেউ জজম বলে কেউ সাকিন বলে, উভয়টাই ঠিক। এখানে দেখবেন মাথা বাঁকা চিহ্নটি ফার উপরে রয়েছে, তো জজম ফাটি জজমালা হরফ, আর এই জজমালা হরফটি তার ডান দিকের হরকতকে একসঙ্গে একবার মিলিয়ে পড়া যায়, টেনে পড়তে হয় না, দ্রুত পড়তে হয়। তাহলে আশা করি 3 নম্বর নিয়মটি বুঝতে পেরেছেন। যজমালা হরফ তার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবারে মিলিয়ে পড়া যায়। আফ, ইফ, উফ, মান, মিন, মুন, এই ক্ষেত্রে কোনো টান হবে না। 4 নম্বর নিয়ম খুব সহজ, গুরুত্বপূর্ণ নিয়ম, কলকলার পরিচয়। কলকলা হরফ দেখবেন, এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন কফ, ত, বা, জিম, দাল। নিয়ম রয়েছে এক কথায় যে এই 5টি হরফের উপরে কখনো জজম চিহ্নটি হইলে ধাক্কা দিয়ে পড়তে হয়।
একটি কথা খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কফ ত প্রথম দুইটি উপরের দিকে সাউন্ড হয়, যখন ধাক্কা দিবেন উপরের দিকে ধাক্কা দিবেন। আর দ্বিতীয় তিনটি যেমন বা জিম দাল এই কয়টি হরফের উপরে জজম হলে ধাক্কাটা নিচের দিকে দেবেন। এখানে অসংখ্য উদাহরণ রয়েছে, আপনি সেগুলো প্রয়োগ করে শুদ্ধ করে পড়বেন। যেমন দুইটি বলছি, হামজা দাল জবর আদে কখনোই আদো হবে না, আদে হবে। কেননা এই তিনটি হরফের মধ্যে ধাল রয়েছে যেগুলো নিচের দিকে, দাল আদে। এরপরে একটি উদাহরণ দেব হচ্ছে তর, যেমন উপরের দিকে, যেমন আত আত, আতে কখনোই বলবেন না, এটি আত বলবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরের নিয়মটি খুবই গুরুত্বপূর্ণ, তাসদিদের নিয়ম। তাসদিদ আলা হরফ দুইবার পড়া যায়, প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার সে নিজে নিজে উচ্চারণ হয়। এই মাতাওয়ালা কালাওয়ালা তিন কালাওয়ালা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই তিন কালাওয়ালা চিহ্ন যেই হরফের উপর থাকবে সেই হরফকে দুইবার উচ্চারণ করবেন, তার আগের হরফ দিয়ে একবার এবং সেই হরফ দ্বিতীয়বার আবার উচ্চারণ হবে। যেমন রব্বা জবর রব্বা জবর বা রব্বা, এই অনুযায়ী সবগুলো হরফ পড়বেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে হচ্ছে আরেকটি মোদের হরকত, এইগুলো টেনে পড়তে হয়, এক আলিফ করে টেনে পড়তে হয়। এক আলিফ পরিমাণ 2 সেকেন্ড যত টাইম। যেমন খারাজ জবর খারাজের উল্টো পেজ যদি কোরআনের কোনো জায়গায় দেখেন, আপনি অবশ্যই এক আলিফ করে টেনে পড়বেন। যেমন দাল খারাজ জবর দা, দাল খারাজের জি, দাল উল্টো পেশে জু। প্রথমত আপনার হরফের উচ্চারণ ঠিক রাখতে হবে, এরপরে নিয়মগুলো শিখে সেভাবে অনুযায়ী প্রয়োগ করতে হবে। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে আরেকটি হচ্ছে মোদের হরফ। এখানে দেখতে পাচ্ছেন মোদের হরফ তিনটি, আলিফ অ ইয়া। এই তিনটি হরফ যদি কখনো এই সিস্টেমে দেখেন যে জবরের পরে খালি আলিফটি এসেছে এবং জেরের পরে জজমালা ইয়া এসেছে এবং পেশের পরে জজমালা ওয়াউটি এসেছে, তাহলে এই সিস্টেমে যদি কোরআনের ভিতরে আসে অবশ্যই আপনি এক আলিফ করে টেনে 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 পড়বেন। যেমন বা আলিফ জবর বা এজেরে বি, বা অপেশে বু, বা বি বু ত তি তু, এইভাবে পড়তে থাকবেন। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আরেকটি হচ্ছে খৌফিন অক্ফ করলে খৌফ হয়, কুরাইশিন অক্ফ করলে কুরাইশ হয়। হ্যাঁ দেখুন, এখানে খ অ জবর খ অটি রয়েছে, এখানে র ইয়া জবর র, এখানে ইয়াটি রয়েছে, দুইটি জজম অবস্থায় রয়েছে। নিয়ম হচ্ছে দুইটি জজম অবস্থায় জবরের পর আসলে লিনের হরফ, খ জবর খ লিনের হরফ, র ইয়া জবর র লিনের হরফ। কায়দাটি ভালো করে বুঝবেন। লিনের হরফের বামের হরফে যখন থামা হয়, লিনের হরফের বামের হরফে যখন থামা হয়, তখন এই মধ্যে লিন এক আলিফ করে টেনে পড়তে হয়। যেমন খৌফিন খৌফ, কুরাইশিন কুরাইশ। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। এরপরে যেই গুরুত্বপূর্ণ নিয়মটি সেটি হচ্ছে আরজির পরিচয়, এটি অবশ্যই 3 আলিফ করে টেনে পড়বেন, সেটি হচ্ছে ওয়াকফের কাছে। এই নিয়মটি কোরআনের হাজার হাজার স্থানে রয়েছে, যেমন প্রত্যেক ওয়াকফের কাছে, অধিকাংশ ওয়াকফের কাছে এই মধ্যে আরজির নিয়মটি রয়েছে। কীরকমভাবে দেখবেন, এখানে ওয়ের উপরে উল্টো পেশ, এটি হচ্ছে মোদের হরকত, ভালো করে বুঝবেন মোদের হরকত। এখানে নিচের দিকে তাকান, লক্ষ্য করুন, দালিয়া জেরে দিয়ে জেরের বাম পাশে জমালে এটা মোদের হরফ, তাহলে এখানে মোদের হরকত আর এখানে মোদের হরফ, তাহলে মোদের হরকত আর মোদের হরফের বামে যখন ওয়াকফ করা হয় তখন 3 আলিফ টেনে ওয়াকফ করতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। এখানকার উদাহরণটি বলি, যেটি হচ্ছে খারা জবর উপরে খারা জবর, এটি মোদের হরকত, আর এই মোদের হরকতের বামে ওয়াকফ করা হয়েছে, তাই এক আলিফের কাছে 3 আলিফ টেনে পড়তে হবে। আশা করি মধ্যে আর যে নিয়মটি বুঝতে পেরেছেন। এরপর 3 আলিফ টেনে পড়ার মধ্যে আরেকটি নিয়ম হচ্ছে, দেখুন এখানে লক্ষ্য করলে উপরে দেখবেন এরকম ঢেউ চিহ্ন, এই ঢেউ চিহ্ন যদি কোনো হরফের উপর দেখেন তাহলে সেই হরফকে অবশ্যই 3 আলিফ করে টেনে পড়বেন। সহজ করে নিয়ম বলি, উপরে যে কোন চিহ্ন, বামে এরকম আলিফ বা লম্বা হামজা যেটাই বলেন, এরকম হরফকে 3 আলিফ টেনে পড়তে হয়, এটির নাম হচ্ছে মধ্যে মুনফাসিল। আশা করি গুরুত্বপূর্ণ নিয়মগুলো বুঝতে পারছেন। এরপরে দেখুন 4 আলিফ করে টেনে টেনে পড়ার মধ্যে প্রথম নাম্বার নিয়মটি হচ্ছে, উপরে যদি এরকম মোটা চিহ্ন দেখেন, কোনো হরফের উপরে যদি এরকম মোটা চিহ্ন দেখেন, সেই হরফকে অবশ্যই 4 আলিফ করে টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। যেমন দলান, ধরার নিয়ম, বানান করার নিয়ম হচ্ছে দতলাম জবর দল, আগে টেনে তারপরে ধরবেন, দল লাম আলিফ 2 জবর লান, দলান দাবাতিন। এই নিয়মটি উপরে এরকম মোটা চিহ্ন এবং বামে এরকম তাসদীদ থাকলে এই নিয়মটি হয়, তখন এই যে হরফের উপরে এরকম মোটা চিহ্ন থাকবে সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন 4 আলিফ টেনে পড়ার মধ্যে আরেকটি নিয়ম হচ্ছে, উপরে এরকম মোটা চিহ্ন, বামে এরকম জজম, সে যার উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকে আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এখানে একটি নিয়ম রয়েছে, যেমন এখানে উপরে মোটা চিহ্ন, বামে জজম, এই নিয়মটি বলেছি, এইমাত্র বলেছি। এরপরে দেখবেন কিছু কিছু হরফ রয়েছে কোরআন শরীফের ভিতরে যেগুলো বানান করা যায় না, হরফের নাম ধরে ধরে 4 আলিফ টেনে পড়তে হয়। সেই নিয়মগুলো হচ্ছে এটি, অর্থাৎ
উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ। এটার বৈশিষ্ট্য হচ্ছে হরফের নাম ধরে ধরে 4 আলিফ করে টেনে টেনে পড়তে হয়, যেমন বানান করা যাবে না। আলিফ লাম মিম, আলিফ লাম মিম সদ। এরপরে গুরুত্বপূর্ণ নিয়ম বুঝতে মনোযোগ দিন। এটি হচ্ছে এমন একটি নিয়ম যেটির উপরে মোটা চিহ্ন, বামে এরকম খাড়া জবর থাকবে। মেন কথা হচ্ছে যে হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকে আপনি 4 আলিফ করে টেনে পড়বেন। এরকম যে 4 আলিফ টেনে পড়ার যে নিয়মগুলো আসছে বা আমি বলছি, এক কথায় নিয়মগুলো বোঝানো যায়। সেটি হচ্ছে যেই হরফের উপরে মোটা চিহ্ন থাকবে সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়ব। এরপরে গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে আরেকটি হচ্ছে 4 আলিফ টেনে পড়ার উপরে এরকম মোটা চিহ্ন, বামে গোল হামজা। আমি বলেছি যে যেই হরফের উপরে মোটা চিহ্ন দেখবেন সেই হরফকে 4 আলিফ করে টেনে পড়বেন। এটি হচ্ছে মুনফাসিলের নিয়ম। এক কথায় উত্তর, যেইগুলো এরকম মোটা চিহ্ন দেখছি সেইগুলোকেই 4 আলিফ করে টেনে পড়ব। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো হচ্ছে যে তানভিন। কোরআন শরীফের ভিতরে হাজার হাজার স্থানে তানভিন এবং নুন সাকিন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তানভিন, এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন। এরকম নিয়ম কোরআনের সবচেয়ে বেশি। এটাতে মানুষ সবচেয়ে বেশি ভুল করে, 95% লোক ভুল করে থাকে। সহজ করে কায়দাগুলো বলবো, ভালো করে বোঝার চেষ্টা করবেন। যেমন দেখবেন এখানে ওয়াইয়ের উপরে তানভিন, এখানে নুন সাকিন। নুন সাকিন এবং তানভিনকে উদ্দেশ্য করে 4টি নিয়ম খুব সহজ করে বলবো। এখানে দেখবেন নুন সাকিন, এখানে নুন সাকিন, এখানে তানভিন। এই নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 6টি হরফের যে কোনো একটি দেখেন তাহলে এই নুন সাকিনকে এবং এই তানভিনকে স্পষ্ট করে পড়বেন। যেমন ওয়ান গুণনা করা যাবে না, নাকের ভিতরে নেওয়া যাবে না। মান গুণনা করা যাবে না, নাকের ভিতরে নেওয়া যাবে না। এরকম কখনোই বলবেন না। মান এরকম বলা যাবে না। নিয়মটি আশা করে বুঝতে পেরেছেন যে তানভিন এবং নুন সাকিনের পরে এই 6টি হরফের যে কোনো একটি আসলে তারপরে নুন সাকিন এবং তানভিনের পরে, তাহলে এই নুন সাকিন এবং তানভিনকে কখনোই গুণনা করতে পারবেন না। আশা করে বুঝতে পেরেছেন। এরপরে তানভিনের দ্বিতীয় নাম্বার নিয়ম হচ্ছে নুন সাকিন, এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন, এখানে দেখতে পাচ্ছেন তানভিন। তাহলে নুন সাকিন এবং তানভিনের পরে এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি আপনি এই নুন সাকিন এবং এই তানভিনের পরে দেখতে পান তাহলে কি করবেন? এই নুন সাকিনকে এবং তানভিনকে নাকের ভিতরে নেবেন, এভাবে আং এবং এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে নুন সাকিন তানভিনের 3 নাম্বার নিয়মটি হচ্ছে ঈদগামে বাগুন্না। খুব সহজ। নুন সাকিন এবং তানভিনের পরে এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিন, এখানে দেখতে পাচ্ছেন তানভিন। তো নুন সাকিন এবং তানভিনের পরে যদি এই 4টি হরফের যে কোনো একটি দেখতে পান তাহলে এই নুন সাকিন এবং এই তানভিনকে অবশ্যই আপনি গুণনা করে পড়বেন। যেমন মিন, হাউ, এভাবে গুণনা করে পড়বেন। আশা করি ঈদগামে বাগুন্নার নিয়মটি বুঝতে পেরেছেন। আবারও বলছি, এই 4টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিন এবং এই তানভিনের পরে দেখতে পান তাহলে অবশ্যই গুণনা করে পড়বেন। এরপরে নুন সাকিন তানভিনের গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে 4 নম্বর নিয়ম হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নার নিয়ম হচ্ছে র লাম, এই 2টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি নুন সাকিন অথবা তানভিন, নুন সাকিন অথবা এখানে দেখতে পাচ্ছেন তানভিন, তো নুন সাকিন এবং এই তানভিনের পরে যদি এই 2টি হরফের যে কোনো একটি দেখতে পান তাহলে এই নুন সাকিনকে এবং তানভিনকে কখনোই গুণনা করতে পারবেন না। যেমন মির, 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 এভাবে কখনোই গুণনা করতে পারবেন না। তারপরে রুল কখনোই গুণনা করা যাবে না। এরপরে গুরুত্বপূর্ণ কিছু নিয়ম রয়েছে, ভিডিওর শেষে আমি উল্লেখ করছি, অবশ্যই এগুলো বোঝার চেষ্টা করবেন। মিম সাকিন, কোরআন শরীফের ভিতরে হাজার হাজার জায়গায় মিম সাকিন রয়েছে। তার ভিতরে প্রথম যেখানে মিম সাকিন দেখবেন সেখানেই কোনো না কোনো নিয়ম আছে। আপনি সেই গুণনা করবেন সেই মিম সাকিনকে গুণনা করবেন কি না সেই নিয়মগুলো বুঝলে অবশ্যই সই শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। এখানে হামিম জবর হাম, এখানে কখনোই গুণনা করতে পারবেন না। মিম সাকিনের প্রথম নিয়ম হচ্ছে ইজহারের সাফবি। দেখতে পাচ্ছেন এখানে ইজহারের সাফবির 26টি হরফ রয়েছে। এই 26টি হরফের যে কোনো একটি যদি আপনি এই মিম সাকিনের পরে দেখতে পান, এখানে মিম সাকিনের পরে দেখতে পান, তাহলে এই মিম সাকিনকে আপনি কখনোই গুণনা করতে পারবেন না। আর এই 26টি হরফ মুখস্থ করার সহজ উপায় হচ্ছে আরবি হরফ 29টি, তার মধ্যে থেকে 3টি হরফ বাদ দিবেন, আলিফ বা মিম, তাহলে আপনার এই হরফগুলো মুখস্থ হয়ে গেল। এই হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি মিম সাকিনের পরে আসে তাহলে সেই মিম সাকিনকে কখনোই গুণনা করা যাবে না। মিম সাকিনের 2য় নাম্বার নিয়ম খুবই সহজ। মিম সাকিনের পরে বা আসলে এটাকে গুণনা করে পড়তে হয়, এই মিম সাকিনকে গুণনা করে পড়তে হয়। এটা হচ্ছে ইকফায়ে সাববির একটি পরিচয়। মিম সাকিনের পর বা আসলে
সরি, সহজ করে বলছি, মিম সাকিনের পর বা আসলে এই মিম সাকিনকে কখনোই গুন্না ছাড়া পড়তে পারবেন না, গুন্না করে পড়তে হবে। যেমন কুম, এই যে দেখুন মিম সাকিনের পর বা রয়েছে, এখানে বা রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। মিম সাকিনের তৃতীয় নাম্বার প্রকার হচ্ছে ঈদগামে শাফবি। সহজ, মিম সাকিনের পরে যদি কখনো মিম দেখতে পান, মিম সাকিনের পরে যদি কখনো মিম দেখতে পান, তাহলে এই মিম সাকিনকে অবশ্যই গুন্না করে পড়বেন। যেমন হামিম পেশ হুম, যেখানেই দেখবেন মিম সাকিনের পর মিম, সেখানেই গুন্না করে পড়বেন হুম। এভাবে যদি আপনি পড়েন তাহলে আপনার তেলাওয়াতটি সহি শুদ্ধ হবে, এবং এই তেলাওয়াত দ্বারা নামাজ পড়লে আপনার নামাজ ভঙ্গ হবে না, নামাজ কবুল হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। যদি আপনি না বোঝেন কমেন্টসে জানিয়ে যাবেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।